প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। স্বাগত আমাদের আজকের আয়োজনে। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি আপু, এবং বরাবরের মতো খুব ভালো লাগে আপনার গান শুনতে এবং গল্প করতেও খুব ভালো লাগে। তো এই দুপুর সময়টা যখন কোনো কাজ থাকে না, কি করা হয়? আমি খুব অলস একটা মানুষ, তাই একদম অলসতার মধ্যে দিয়ে চলে যায় দুপুরের সময়টা। তবে যেটা হয় যে আমি এই টাইমটা একটু কাজে লাগাই, সেটা হচ্ছে সারাদিনে মানে ঘুম থেকে ওঠার পরে আমাদের কিছু ব্যস্ততা থাকে বাসার ভিতরে, এরপরে আবার ইভিনিং থেকে বা বিকাল থেকে আমাদের কাজের যে জায়গাটা আছে সেখানে আমাদের ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে। এই টাইমটা আসলে একেবারেই আমার। তো এই টাইমটাতে আমি নিজেকে একটু প্যাম্পার করি, নিজেকে সময় দিই, একটু মাঝে মাঝে রূপচর্চা করতে ভালোবাসি, একটু চুলটা ঠিক করলাম, হ্যাঁ, একটু আয়নার মধ্যে ভালো মতো নিজেকে দেখলাম, হ্যাঁ, নিজের কি কাপড় নেক্সট কাজের জন্য পরবো সেগুলো রেডি করলাম। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম যেটা আমি করি সেটা হচ্ছে আমি একটু জিমে যাই এই দুপুরবেলাতে। সো ওই টাইমটাতে আমি একটু এক্সারসাইজ করি। নিজেকে প্যাম্পার করা হয় দুপুর সময়টা। তো ও প্যাম্পার করতে করতে বা নিজের কাজগুলো করতে করতে গান তো নিশ্চয়ই শোনা হয়? অবশ্যই, সব সময়। এটা আসলে কোনো মানে দুপুর সকাল সন্ধে বিকেল না, তবে বিকেল বেলাটা আমার অনেক পছন্দ। প্লেলিস্টের কথা যদি জানতে চাই, কোন ধরনের গান প্লেলিস্টে থাকে? আমি আসলে সব রকমের গান শুনতে অনেক পছন্দ করি, যদিও বা আমার জনরাটা একটু ডিফারেন্ট। আমি একটু পপ রক করি, একটু ওয়েস্টার্ন মিউজিক করতে পছন্দ করি, বাট অ্যাজ এ লিসেনার আমি আসলে একটু সেমি ক্লাসিক্যাল, একটু মেলোডিয়াস গান শুনতে বেশি ভালোবাসি। সো আমি অবসর টাইমে হচ্ছে বিভিন্ন দেশের অন্যান্য দেশের ইন্টারন্যাশনাল যে মেলোডিয়াস গানগুলো আছে, মোটামুটি সব কিছু প্রত্যেকটা ট্র্যাকের সাথে পরিচিতি হওয়ার একটা আমি নিজেকে একটা মানে বলবো যে সময় দিই। তো গানের ক্ষেত্রে আমি একদমই চুজি না, আমি সব রকমের গান শুনতে পছন্দ করি। আচ্ছা, এই সময়টা তো ব্যস্ততা বেশ বেড়েছে, এখন অনেক ইভেন্ট হচ্ছে, প্রোগ্রাম করতে হচ্ছে, স্টেজ পারফরমেন্স, কেমন যাচ্ছে সব মিলিয়ে? ওয়েল, অফকোর্স আলহামদুলিল্লাহ সবকিছু মিলে খুবই ভালো যাচ্ছে। আমরা সবাই আবার স্টেজে ফিরে এসেছি, কারণ আমরা তো অনেক দিন কোভিডের কারণে আমাদের নিজেদের ভালো লাগার জায়গাগুলোতে ফিরে যাওয়া হচ্ছিল না, সবাই একটা খুব সংকটের মধ্যে ছিলাম। বাট এখন আবার ইভেন্টসগুলো স্টার্ট হচ্ছে। আমরা যারা স্টেজ আর্টিস্ট, স্পেশালি আমি স্টেজ অনেক ভালোবাসি, সো আমি খুব এনজয় করি স্টেজকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আবার আমরা স্টেজে ব্যাক করার সুযোগ পেয়েছি এবং খুব ভালো ভালো কনসার্টসগুলো ইভেন্টসগুলো হচ্ছে। সো ইয়া, আমি খুব খুশি। আচ্ছা, স্টেজ পারফরমেন্সের কথা যদি জানতে চাই, থাকে না যে একটা স্মরণীয়, এবং এই স্টেজে এসে প্রথম আমার নিজের কোনো মৌলিক গানের অনুরোধ পেয়েছিলাম, সেরকম কোনো? এইটা না গতকালকেই হয়েছে। অনুরোধ তো সবসময় থাকে মৌলিক গানের। এইটা আমার বেশিরভাগ আমার হচ্ছে গিয়ে পরাণ বন্ধু গানটার রিকোয়েস্টটা বেশি আসে, এবং পালাবি কোথায়। এবং রিসেন্টলি পালাবি কোথায় রেসপন্সটা আমি এতটা আশা করিনি। আমি যেই স্টেজেই যাচ্ছি, ধরেন আমি সবগুলো গান করে শেষ করে নেমে যাচ্ছে, আমাকে তখনও নামতে দেওয়া হয় না পালাবি কোথায় গানটা শেষ না করা পর্যন্ত। আচ্ছা, পালাবি কোথায় গানটা, এইটা তো একটা ডিফারেন্ট ভয়েস ছিল, আমরা দেখেছি। তো সেইটা স্টেজে পারফর্ম করা কি একটু ডিফিকাল্ট না? না না, একদমই না, একদমই না। সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা যে ভার্সনটা দেখেছি মিউজিক্যালি, সেই ভার্সনটা অবশ্যই স্টেজে লাইভে আনাটা ইটস নট দ্যাট মানে ইজি, ইটস ডিফিকাল্ট। বাট আমরা একটা লাইভ ভার্সন বানিয়ে নিয়েছি যেটাতে অডিয়েন্সকে ইন্টারাক্ট করা যায়। এবং গতকালকে কসুয়ার কথা, ইভেন্টের কথাই বলছিলাম, যে গতকালকে আমরা একটা ইভেন্ট করেছিলাম যেখানে হচ্ছে সবগুলোই ফিমেল অডিয়েন্স ছিল। এটা ফিমেল ফেস্ট ছিল, বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ ফিমেল ফেস্ট। এবং সেখানে যে লাইন আপ ছিল, অনেকেই কালকে ছিল, প্রীতম ছিল, নেমেসিস ছিল, তাহসান ভাই ছিল, একটা মাত্র মেয়ে ছিলাম আমি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো সব মেয়েদের মাঝখানে যখন গান করলাম এবং যখন পালাবি কোথায় গাইলাম, আমার সোশ্যাল মিডিয়াতে সবাই সেই ক্লিপসটা দেখবেন যে আমি গাচ্ছি এবং সবাই মিলে আমার সাথে গাচ্ছে। এই ফিলিংটা না একদমই অন্যরকম। একদমই। আচ্ছা, আমরা কথা বলছিলাম অনেকক্ষণ ধরে, যেহেতু আপনাকে পেয়েছি, 2-4 লাইন গান শুনি। কোন গানটা শুনবো? দুপুরবেলা একটু মেলোডিয়াস একটা গানই করি, পরাণ বন্ধুটাই গাই। শুনি। আমার পরাণ কান্দে তোরে লাগি, তুই বন্ধু দিস না রে ফাঁকি, তোর লাগি দিমু পারি দূরতে পান্তর, তোর লাগি দিমু
পরাণ বন্ধু তোরি লাগি বন্ধ চাইয়া বইসা থাকি পার হইয়া যায় কত রাত্রি পার হয় কত ভোর যত দূরে থাকিস রে তুই বনের মাঝে আছিস রে তুই তোর লাগি পুইরা যায় রে আমারে অন্তর না 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 na 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 Thank you. বাহ, চমৎকার। এখন এই মুহূর্তে মৌলিক গানের কি কি কাজ চলছে? বেশ কয়েকটা গানই আসলে পাইপলাইনে আছে, বাট এখন এই যে ডিসেম্বর এই যে মাসটা আমাদের এত ইভেন্টস থাকে এবং এটাকে আমরা সিজন টাইম বলি, তো এই ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমাদের একটু বেশি ব্যস্ততা থাকে। তো সেই ক্ষেত্রে আমি এখন আমাদের যে গানগুলো রেডি করা আছে, যেগুলো রেকর্ডিং শেষ হয়ে গেছে, সেগুলোর মিউজিক ভিডিওটার জন্য একটু সময় নিতে হচ্ছে, জাস্ট আমার এই ব্যস্ততার কারণে। আচ্ছা, পালাবি কোথায় নিয়ে আপনি বলছিলেন যে কনসার্টেও এটা আসলে সবাই এখন শুনতে চাচ্ছে এই গানটা। এই গানটা যখন করেছিলেন তখন তো আপনি জানতেন না যে এটা নার্গিস ফাকরি এটাতে ডান্স করবে, তো পরবর্তীতে যখন দেখেছেন সেটা তো একটা অন্যরকম অনুভূতি ছিল নিশ্চয়ই, কিন্তু এটা রিলিজ হওয়ার পরে দর্শক এবং শ্রোতা দুটো দিক থেকেই আসলে প্রশংসা এসেছে। যেমন ডান্স গানটাও বেশ সুন্দর, বাট আপনার কাছে কি মনে হয় যে সুন্দর গানটা একটা ভালো পারফরমেন্স হয়েছে, এটা একটা ভালো দিক, নাকি এই সুন্দর গানটা আসলে সবাই পারফরমেন্স দেখছে গানটাকে ছাপিয়ে, সেরকম মনে হয় কিনা? দেখেন, অবশ্যই প্রথমত গান, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের উপরেই হচ্ছে গানটা আগে, যে আপনার গানটা কেমন হয়েছে, গানটার লিরিক্স কেমন, গানটার মিউজিক কেমন, এবং গানটার অ্যারেঞ্জমেন্টটা কেমন, শুনতে কতটুকু বড় শুনতে লাগছে সাউন্ড। তো সেই ক্ষেত্রে অবশ্যই পালাবি কোথায় আমি বলবো যে অডিয়েন্সকে কানেক্ট করার মতন একটা গান, এবং এটা একটা আসলে একটা থ্রেট করার মতন গান, যে পালাবি কোথায় নাই রে উপায়। তো আজকালকার এই প্রজন্মের এখনকার সময়ে যে গানগুলো সমসাময়িকভাবে চলছে, এবং যেহেতু আমরা স্টেজ আর্টিস্ট, তো আমাদের জন্য এই ধরনের গানগুলো অনেক ইম্পর্ট্যান্ট, বিকজ আমাদের কাছে অডিয়েন্সরা এটাই আশা করে যে আমরা তাদেরকে এন্টারটেইন করবো। নার্গিস ফাকরি, যখন আমি কিন্তু জানতাম না যে নার্গিস ফাকরি প্রথমত হচ্ছে ভিডিওটাতে আছে, তো এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল টিএম রেকর্ডসের থেকে। তো অবশ্যই ওনারা বলিউড এবং হলিউড মাতানো সুপারস্টারস, এবং আমরা যারা আছি বাংলাদেশের নতুন প্রজন্মরা, তাদের জন্য এটা অবশ্যই বড় ব্যাপার যে আপনি ইন্টারন্যাশনালি কোলাবোরেশন করছেন। তো সেটারও অবশ্যই একটা ইম্প্যাক্ট আছে। তবে দুটো মিলেই তো একটা প্রজেক্ট, তো একটা প্রোডাকশন তো একটার কারণে হয় না, দুটো মিলেই একটা বিষয় এসে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আসলে ভিডিও এবং অডিও আমি বলবো যে সমানভাবেই আমি কি বলবো সেটা নিজের জায়গা করে নিয়েছে। আচ্ছা, কোনোটা থেকে কোনোটা বেশি সেটা বলতে পারছেন না। আচ্ছা, নতুন গানগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এখন তো আসলে অনেক সুযোগও তৈরি হচ্ছে, বাংলাদেশে অনেক ওটিটি প্ল্যাটফর্ম এসেছে, সেখানে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, সেখানেও গান হচ্ছে, তো সেগুলোতে কাজ কেমন করা হচ্ছে? ওয়েল, এই বিষয়ে আসলে হচ্ছে কি, এর আগে আমি প্রচুর নাটকে কাজ করেছি, এবং আমার যারা লিসেনার্স আছেন তারা সবাই জানে যে নাটকের জায়গাতে হচ্ছে কি আমার অনেক গান এসেছে। বাট ওটিটি প্ল্যাটফর্মের বিষয়টা হচ্ছে ওখানে একটু সিরিজ টাইপের গানের বিষয়টা একটু কম হয়, ওরকম হয় না যে যেটা মানে অন্যান্য নাটকগুলোর মধ্যে প্রত্যেকটা নাটকে যে একটা গান ইজ ম্যান্ডেটরি, ওটিটির মধ্যে কিন্তু ওটা ওরকম হচ্ছে না। হয়তো বা টাইটেল ট্র্যাকটা হচ্ছে বা মাঝে কোন একটা জিনিস হচ্ছে। তো সেই ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মে গানের জায়গাটা এখনো ওইভাবে করে ক্রিয়েট হয়নি, বা সামনে অবশ্যই হবে এবং সুযোগ অবশ্যই হবে সেখানে গাইবার। আপনার বাবা তো মিউজিক করতেন, গানের হাতে খড়ি কি বাবার কাছে? মোটামুটি হ্যাঁ, বাট ওভাবে আমার বাবা কখনো আমাকে গান শেখায়নি। আচ্ছা আচ্ছা, তো একটা গান শুনতে চাই আপনার খুব পছন্দের, পাশাপাশি সেই গানটা যেহেতু বাবার কথা হচ্ছিল তারও যেন পছন্দের হয়। আচ্ছা ঠিক আছে, অভিমান নামে আমার একটা গান আছে, এটা আমার পার্সোনাল অনেক ফেভারিট, সো এই গানটা করছি। আচ্ছা, শুনি। আমি এমন একটি নাম যে স্বপ্ন হয়নি কারো, ইচ্ছে হলে দুঃখ নামে আমায় ডাকতে পারো। আমি এমন একটি নাম যার সব হয়ে যায় ভুল, ভুলে থাকি
ভুলেই বাঁচি ভুলের হুলস্থুল। তোমাদের এই শহরে আমার থাকা না থাকা একই, কোথাও কেউ নেই যে আমার যত দূর হয় দেখি। তোমাদের এই শহরে আমার থাকা না থাকা একই, কোথাও কেউ নেই যে আমার যত দূর হয় দেখি। Thank you so much. লেখালেখির কথা জানতে চাই, নিজের জন্য গান কি লেখা হয়? সো ইয়েস, নিজের গান নিজে লিখে আমি এবং শুরু করি, এবং আমার প্রায় 3টা মতন গান রিলিজ হয়েছে নিজের গান, বাট দুটোই আমার চ্যানেলে করেছে। একটা হচ্ছে বন্ধু দিবস উপলক্ষে আমি আর আমার ফ্রেন্ড পূজা, বাঁধন সরকার পূজা, আমরা দুজন মিলে ফ্রেন্ডস নামে একটি গান করেছিলাম, এবং ওটাই আমার প্রথম মৌলিক আমার নিজের লেখা এবং সুর করা গান, এবং আমি আর পূজা মিলে কোলাবোরেট করি। এরপরে হচ্ছে গিয়ে ডার্লিং নামে একটা গান, এটা খুবই সুইট অ্যান্ড লাইক খুবই ক্যাজুয়াল একটা গান আমি নিজের লিখেছি এবং শুরু করেছিলাম। এবং আরেকটি গান যেটা হচ্ছে অদৃশ্য, আপনি যেটা ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছিলেন, একটা প্ল্যাটফর্মে সেটা গিয়েছিল আই ক্রিয়েশনে, একটা নাটকে গিয়েছিল অদৃশ্য। সেই আপনার সিরিজটার মধ্যে হচ্ছে যে টাইটেল ট্র্যাকটা ছিল ওটা আমি লিখেছি এবং শুরু করেছি। এবং সামনে আরও একটি খুন নামে একটা আপনার একটা আছে, সিরিজ আছে, সেখানে হচ্ছে কি আমার করা হয়েছে এবং সেটা আমার লেখা এবং শুরু করা। আচ্ছা, আর আপনি তো নতুন নতুন ইনস্ট্রুমেন্ট ট্রাই করতেও পছন্দ করেন, বাজাতে ভালোবাসেন, ড্রামস বাজাতে দেখেছি, তো এই মুহূর্তে নতুন কি ট্রাই করা হচ্ছে? আমার নতুন হচ্ছে গিয়ে একটু, এটা একটা কখনো কোনো চ্যানেলে বলিনি, আমি একটু ঢোল হচ্ছে ট্রাই করতে চাচ্ছি, কারণ হচ্ছে আমার কাছে এই ইনস্ট্রুমেন্টটা খুব পছন্দ। আমি আপনারা যদি একটু ইন্ডিয়ান ওইদিকে যান বা পাঞ্জাবের দিকে যান, সেখানে কিন্তু মেয়েরা ঢোল বাজায়, এবং সেটা আমি কয়েকটা পারফরমেন্স তাদের দেখেছি এবং আমার কাছে এত ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে স্টেজে এটা একটা প্রপস হিসাবে ইউজ করা যায়, যে আমি হঠাৎ করে পারফর্ম করতে করতে হঠাৎ করে আমি লাইক ঢোলটা নিলাম, ইফ আই প্লে, সো আমার কাছে মনে হয় যে এটা অডিয়েন্স খুব এনজয় করবে, কারণ ড্রামসের জন্য আমাকে লাইক পিছনে যেতে হচ্ছে বা একটা ইকুইপমেন্ট সামনে আনতে হচ্ছে, সেটা ডিফিকাল্টিস হয়ে যায়। সো এই কারণে আমি একটা অল্টারনেটিভ বের করলাম যে লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট, যেটা আগে কখনো হয়নি। সো এখনো পর্যন্ত না, আমি মাত্র আস্তে আস্তে এটাকে রপ্ত করছি, আমি তালটা বোঝার চেষ্টা করছি আস্তে আস্তে, আগে আমি শিখিনি। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই এএনটিভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে আনার জন্য। অনেক ধন্যবাদ।